মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি, আর 26শে জানুয়ারি সেই বীর পুরুষদের জন্য অনেক অনেক স্যালুট, অনেক ভালোবাসা। তারা ছিল, আজ আমরা মুক্ত, স্বাধীন আর স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তাই তাদেরকে আজকে স্মরণ তো করি প্রথমত, আর তারপরে হচ্ছে যে স্মরণ করার মধ্যেও পুরনো স্মৃতিগুলোকে মনে পড়ে বলে খুব কষ্ট হয় যে এমন কোনো বছর ছিল না যে মাইক্রোফোন ধরে নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে কোনো কিছু বলতাম না। ক্লাবে র্যালি নিয়ে যেত, স্কুল থেকে ক্লাবে যেতাম, তারপরে স্কুলে বলতাম, সবাই ডেকে ডেকে লাইনের সামনে ডেকে নিয়ে যেত, ভীষণ ভালো লাগতো। যাই হোক গে, সেই সব স্মৃতি মনে করে তো আর কোনো লাভ নেই। সকাল সকাল স্নান করেছি, দেখতেই পারলে। কালকে একাদশী করেছিলাম, তাই পালন ছাড়া হয়ে গেছে। আর এই পাশে কল ভেঙে ফেলা হয়েছে, দেখো কল তুলে দেওয়া হলো, ভিজা জামা কাপড় মেলে দিয়েছি। ভীষণ ঠান্ডা লেগেছে সকাল থেকে, ঠান্ডা ঠান্ডা। আর এই যে বরমশাইয়ের খিচুড়ি খাওয়া হয়ে গেল, আমার পুজোটা দেওয়া শেষ, ওকে একটু প্রসাদ তুলে দিলাম আর ও খেয়ে নিল। মা কালকে খিচুড়ি গরম করে দিয়েছে সবাইকে, সবাই খেয়েছে, আমার আর খেতে দিতে হলো না। উঠেই স্নান করলাম, কালকের কিছু মালা ছিল গাঁথলাম, কালকে এত শরীর খারাপ নিয়ে মালা গাঁথতে পারিনি। 10:35 বাজে, সকালে সব শেষ, সব ঝুলি ঝাড়া গোছানো। মা আছে তো সব কাজ হয়ে যাচ্ছে। আর ওই যে দুজন, ও বড়জন কোথায় গেল? রেগে যায় শুধু, দেখো কিরকম ভাষায় কথা বললো, দেখেছ? পড়তে বসলেই বাথরুমে যা লাগে, সেই জন্য ওই যে রেগে গিয়ে ওই কথা বলছে। আর গেলে কতক্ষণ যে দেরি হয় সে আর বলার কথা না। আমার খাবার রেডি, এখন খাবো। একজন দাদা এসেছিল, তার সঙ্গে একটু কথা বললাম। এই যে আমার খাবার, কালকের বিট গাজর ভাজা, আর কালকের তোমার ওই বাড়ির তরকারি, খিচুড়ি কষা মা গরম করে দিয়েছে, সেই সঙ্গে মাও খাচ্ছে। ওই যে, আর দুঃখের বিষয়, জ্বর জারিত একটা ভাইরাস জনিত ব্যাপার, মারও কালকে জ্বর এসছে। শুভজিৎ দুটো লেপ চাপা দিয়েছে, আমাদের এই ঘরের একটা, ওই ঘরের একটা, তাও ভেতর থেকে কাঁপুনি উঠছে, কি জানি ভালো না। দেখো ডলতে ডলতে কি অবস্থা হয়েছে। তারপরে যাই হোক, ওষুধ খাওয়া লাগেনি। জ্বরটা থার্মোমিটার দিয়ে দেখি 97.6। খালি খালি জ্বরের ওষুধ কেন খাওয়াবো? ওষুধের তো কোনো না কোনো সাইড ইফেক্ট আছে, সেই জন্য খেতে দিই। সকালে মোটামুটি ভালোই আছে, সবাই 8টার পরে ঘুম থেকে উঠেছি। চলো তাহলে খিচুড়ি খেয়ে নিই। এই যে খিচুড়ি খেয়ে এই মরি মরি করে একটু ডিউটিটা করে আসবো। আর চোখে দেখো এই গাল ফুলেছে, এখানে ব্যথা, আর চোখ মুখ ঘুম থেকে উঠে খুলতে পারছিলাম না, এত নাক বন্ধ, চোখ বন্ধ। তারপরে উষ্ণ গরম জল করে দিল শুভজিৎ, সেই গার্গেল করলাম, চোখে মুখে দিলাম, তারপরে চোখ খুলতে পেরেছি। যা করার কথা নেই। আর সামনাখানেই রয়েছে বলে মনে পড়লো, কালকে বনগা গেছিল না ননদের বাড়ি, তো ভাগ্নে বহরমপুরে, এই দেখো বহরমপুর চাকরি করে, আমরা মাঝে ঘুরে এলাম, দেখতেই পারলাম, সুন্দর গুড় পাঠিয়েছে জানো না। তো কালকে রাত্রিরে এই ঠান্ডার মধ্যেও সাবু মাখা খেয়েছিলাম, সাবু মাখা কলা দিয়ে আর ওই গুড় দিয়ে। আর বাবা দুধ এনেছিল, একদম লাল দুধ, খুব ভালো খেয়েছিলাম। এখনো ভালো খাবো, খিচুড়ি খুব প্রিয় জিনিস। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ডিউটি থেকে এসেই প্রতিবেশীদের বাড়ির দোকান থেকে, পাশের বাড়ির বউয়ের, মানে যাদের বাড়ি যাব তার জন্য একটা নাইটি কিনে নিয়ে আসলাম। এই দেখো, এই নাইটিটা নিয়ে যাব, কারণ এত শরীর খারাপ নিয়ে বাজারে যাওয়া হয়নি।
আর সামনে আরেকটা বাড়ি আছে, সেটা অনেক দূরে, তাই পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম নাইটিটা। তো যাবো, সবাই রেডি হয়ে গেছে, আমি একটু শাড়িটা পরে নিই, তারপরেই বেরোবো। তো বেরিয়ে পড়লাম, সাথে একটা মালাও নিয়ে নিলাম। আর কথা মোটে বেরোচ্ছে না, বুঝতে পারলা, কথা একেবারে এড়িয়ে যাচ্ছি। চলো, অনেক বাজে, 3:30, খেয়ে দিয়ে আসি। কি শাক ভাজা আর লেবু ভাত চলছে এখন। দিদা নাতি আর ওই যে বরমশাই। শুক্তো চলে আসলো। তো বন্ধুরা, কাকিমাদের বাড়ি থেকে খেয়ে আসার পরে আমার বিরাট জ্বর এসেছিল, বিরাট জ্বর, মানে নড়ার ক্ষমতা নেই। ওখান থেকে কোনো মতে এসেছি, এসে একটু শুয়েছিলাম। তারপরে দেখলাম বর্মশাইকে একটু সাহায্য না করলে নয়, পা হাত পা ছিঁড়ে যাচ্ছে, মানে যন্ত্রণায় ফেটে পড়ছে। তো উঠে গিয়ে আবার মালায় বসেছিলাম। এখন বর্মশাই মালা গোছাচ্ছে, চলো দেখাচ্ছি। আর যেগুলো বাঁচলো, কি ওই কটাই বাঁচলো? ও বাবা, কমই তো বেশি। সকালে গিয়েছে দিয়ে। যাই হোক, আর পারা গেল না, এক টোপলা রজনী রয়ে গেল। আর ওই রজনী বরমশাই কালকে গাঁথবে। চটি আমার পায়ে আছে। তো এখন খেতে যাওয়ার পর এই মাফলার দিয়ে কানও ঢাকতে পারছি না, জানো না, কান ঢাকলেও কাশি হচ্ছে, আবার আলগা করলেও, মানে মোজাও খুলে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। বললাম যে চলো, আর গাঁথতে হবে না, পড়ে থাক, মানে কাঁপুনি উঠে গেছে। মা বলছে কিছু খাবে না। সন্ধ্যাবেলায় মা আমাকে আদা, লঙ্কা, পেঁয়াজ সব কিছু, রসুনও দিয়েছে, যাতে খেলে ঝাল ঝাল লাগে, কষ্ট। তো আমার গাল এত ফোলা, চিবাতেও পারিনি, রয়ে গেছে। সেজন্য এখন একটু সেই কালকের ভাত আছে, কিছু গরম করে যদি শুভজিৎ খায় তো খাবে। ওর বাবা বলছে খাবে না, ওই বাড়ি থেকে খেয়ে এসে সুন্দর। আর ভাইদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়। কোনো দিন ভাইদের বাড়ি মানে মন খুলে অনুষ্ঠান করে, মানে যে বাড়ি গেলাম কাকিমার। আর ওই বাড়িটা আমার একটা ভালোবাসার জায়গাও বলতে পারো, আমাকে আলাদা রকম ভালোবাসে। দেখো না, মা এসেছে, মাকেও যেতে বলেছে, ফুল দাদাকেও যেতে বলেছে, সবাইকেই বলে, কিন্তু সবসময় যেয়ে পারা যায় না। যাই হোক, এখন খেতে দেবো। সেই কালকের ডাল ভাত রয়েছে, গরম করে একটু ওদের খেতে দেবো। বর্মশাই বলছে একটু ডিম ভেজে দাও, চলো। আর মা এতক্ষণ সমানে মালা গেঁথেছে, মাকে 10 মিনিট আগে তাড়াই দিছি ঘর থেকে। তো এসব নাতিপুতির সঙ্গে বসেছে। আর আজকে শীতটা বেশ ভালোই আছে, জানো তো। ওই দেখো, ছোটো জন ওরকমভাবেই পড়ে, ওই দেখো সাপের মতন। তা পড়াশোনা চলছে, একটু খাওয়া দাওয়া করবো, কিছু গোছাবো না। ডিম ভাজার কথা বলছে। তারপরে হচ্ছে যে তোমার কালকে হচ্ছে দুয়ারে সরকার, সেই বিশ্ববিখ্যাত দুয়ারে সরকার। এর জন্য টেনশনে ঘুম হবে না। দুনিয়াদারি দুয়ারে সরকারের, দূর চলে আসছি, আর ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দেখো ফর্ম বাড়িতে চলে এসেছে, এই যে সব রকম 35টা প্রকল্পের কাজ চলবে কালকে। তারপরে তো এই অসুবিধা, শুনছ? হ্যাঁ, কি গো মনা বাবা, ওষুধ আনছো? দাও। ওই দেখো চটি মটি হাতে করে নিয়ে আসছে। জবা চেম্বার দিতে গেছিল, বলছে বাইরে খুব শীত। ওষুধ বার করো নিয়ে কোনো, ওনার ফোন থেকে ভিডিও দেখছে আমার সব বন্ধুদের। নেট নেই আমার ফোন থেকে, নেট ধার করে নিয়ে দেখছে, ইন্টারেস্টিং ভিডিও। ও এখন তো আমার ভিডিও চলছে দেখছি। এই দেখো, না পেরে কালকে ডিউটিতে তো যেতে হবে,
সেই কারণে বললাম আর পারা যাচ্ছে না, খুব গা হাত পা ব্যথা। এই ওষুধ নিয়ে এসেছে। তো চলো আর বকবক করছি না, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।